কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। চিৎকার করে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওরা বারবার নবীজির সঙ্গে দিলেন পাল্লা, নবীজির দেহ থেকে কেটে দিতে চাইলেন নবীজির কাল্লা। আসমানের মালিক ডাক দিয়ে বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নেই, কারণ আপনার সঙ্গে আছি স্বয়ং আমি আসমানের মালিক আল্লাহ। চিৎকার করে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, ও আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার স্বপ্ন যারা দেখেন আল্লাহর জমিনে, আল্লাহর দিন প্রতিষ্ঠার স্বপ্ন যারা দেখেন, কোরআনের আইন চালু হোক এই স্বপ্ন যারা দেখেন, অনেক সময় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, যারা দিন কায়েমের স্বপ্ন দেখে, যারা কোরআনের সংবিধানের স্বপ্ন দেখে, যারা ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিতকে এই স্বপ্ন দেখে, যারা স্বীকার করে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব হলেন আল্লাহ। আপনারা যারা শুনছেন, এখানে যারা আছেন, একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। সে আল্লাহ ডাক দিয়ে বলছেন, যারা বলেন আমাদের রব আল্লাহ, আল্লাহ পাক বলছেন এই স্বীকৃতি যারা দেয়, যারা দিন বিজয়ের স্বপ্ন দেখে, কোরআন বিজয়ের যারা স্বপ্ন দেখে, আল্লাহ পাক বলছেন তাদেরকে ভয় আক্রমণ করবে এবং তাদের ক্ষুধা পিছু ছাড়বে না। আজকে তাকায় দেখেন, যারা কোরআন থেকে কোরআনের কথাগুলো বলে, তাদের উপরে মামলা হামলার ভয় আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? কত জুলুম, কত অত্যাচার, কত নিপীড়ন আছে না নাই? এখন এই মুহূর্ত পর্যন্ত বাংলার জমিনে আমরা বলি নতুন দেশ পেয়েছি, আমরা বলি নতুন দেশ পেয়েছি, কিন্তু একশো ছিল আজব দেশ, সাত সাগরের পার, সেই দেশেতে কেউ মানে না নিয়ম নীতির ধার। কথা বলেন ঠিক কিনা? আজব দেশের সবাই আজব, দিনকে বলে রাত, খুন খারাপি, চুরি ডাকাতি, চাঁদাবাজি, দিনকে যেন রাত। কথা বলেন ঠিক কিনা? খুন খারাপি, চুরি ডাকাতি, সবই যেন ডাল ভাত। আজকের সমাজে দেখেন, আজকের এই বাংলাদেশের চিত্র দেখেন, যেখানে তাকাবেন সেখানে মাজলুমের উপর জুলুম। কথা বলেন ঠিক কিনা? অত্যাচার আছে কিনা? চাঁদাবাজি আছে কিনা? এই জন্য বলেছেন, এই তামাম রকম বিপদ আপদ বালা মুসিবত আসবে, আপনি যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন, তখন জালেম আপনার পিছু ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? সে কথা আল্লাহ পাক বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ও আল্লাহর বান্দারা, ঈমানদারেরা, যারা নিজেকে ঈমানদার দাবি করি, মুসলমান দাবি করি, নবী প্রেমিক আমরা নিজেকে যারা দাবি করি, একটু কান লাগান, গভীর মনোযোগ দিয়ে কথাটুকু শোনেন। আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি জমিনে খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতারা বললেন, আল্লাহ, ওগো আল্লাহ, আপনি জমিনে কেন প্রতিনিধি পাঠাবেন? তাদেরকে জমিনে যখন প্রতিনিধি পাঠাবেন, আপনি যখন খলিফা পাঠাবেন, মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তারা জমিনে গিয়ে যাওয়ার পরে তারা বিভিন্ন রকম ঝগড়া ফাসাদ, কাজিয়া ঝগড়া, দাঙ্গামা হাঙ্গামা করবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ
ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আর যদি তোমার প্রশংসা, তোমার তাসবিহ পড়ার জন্য আমরাই তো আছি। আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন ফেরেশতারা রে, আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা জানো না। আমার আল্লাহ পাক যেটা জানেন পৃথিবীর কোন মানুষ কি সেটা জানেন? কথা বলেন, জানেন? সে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে জাহান্নামের কঠিন জ্বালা পড়ার থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আরেক আয়াত দিয়ে ডাক দিয়ে বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? আওয়াজ দিয়ে বলেন কিসের বিনিময়ে? ও আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক যে জান আমাদেরকে দিয়েছেন এই জানের মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন আমাদেরকে যে জীবন দিয়েছেন এই জীবনের মালিক কে? আল্লাহ পাক যে সম্পদ আমাদেরকে দিয়েছেন সেই সম্পদের মালিক কে? সে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন নিশ্চয় মুমিনদের কাছ থেকে, কাদের কাছ থেকে? মুমিনদের কাছ থেকে তাদের জান ও মালের বিনিময়ে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। ও আল্লাহর গোলামেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে সালাতে দাঁড়িয়ে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন আর চোখের পানি ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে কান্না করেন। সাহাবায়ে কেরামের দলেরা আবু বকরের সঙ্গে সাথীরা ডাক দিয়ে বলছেন আবু বকর। নামাজ শেষে আবু বকরকে ডাক দিয়ে বললেন আবু বকর, আজকে নামাজে এত বেশি কান্না করতেছেন, এর আগে তো এত বেশি নামাজে আপনাকে কান্না করতে কখনো দেখি নাই। আবু বকর ডাক দিয়ে বলছেন ও নবীর সাহাবীরা, আজকে যখন আমি আমার দোকান, কাপড়ের দোকানে বাজারে যাই, বাজারে গিয়ে যাওয়ার পরে আমার 2 দিন আগে একজন খরিদ্দার আমার কাছে একটা কাপড় ক্রয় করেছিল, কাপড় কিনে নিয়েছিল। আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ দিয়ে একটু শুনুন। আবু বকর ডাক দিয়ে বলছেন ও নবীর সাহাবীরা, আমি যখন 2 দিন আগে আমার দোকান থেকে একজনকে কাপড় বিক্রয় করেছিলাম, সেই দোকানদার, সেই কাপড়ের খরিদ্দার এসে ডাক দিয়ে বলছেন আবু বকর, গত 2 দিন আগে তোমার দোকান থেকে আমি কাপড় ক্রয় করেছিলাম, কিন্তু আবু বকর তোমার কাপড় আমার পছন্দ না। আবু বকর তোমার কাপড় আমার পছন্দ না, এই নাও তোমার কাপড়, তোমার কাপড় তোমাকে আমি ফিরিয়ে দিলাম। আমি যে টাকা তোমাকে দিয়েছি সেই টাকা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার পরে আবু বকর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলছেন ও সঙ্গী সাথীরা রে, ও আল্লাহর নবীর সাহাবীরা রে, আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ। যে আল্লাহ পাক বলছেন জান ও মালের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিয়েছেন, জান্নাত ক্রয় করেছি আমরা। আল্লাহ পাক যদি কিয়ামতের মাঠে ডাক দিয়ে বলেন আবু বকর, তোমার জানের বিনিময়, তোমার মালের বিনিময় আমি তোমার কাছ থেকে তোমার জান ও মালের বিনিময়ে তোমাকে জান্নাত দিয়েছিলাম, আবু বকর ফিরে নাও তোমার জান, ফিরে নাও তোমার মাল।
আর ফিরে দাও আমার জান্নাত। আবু বকর বলে, যদি এই কথা কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক বলেন, আর আমার আবু বকরের যাওয়ার কোনো পথ নাই। চিৎকার করে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার বলেন। সেই আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইমানদারের দল, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে জাহান্নামের কঠিন জ্বালা ও পাপ থেকে তোমরা বেঁচে যাবে। আল্লাহ পাক সেই কথা বললেন। সেই ব্যবসা করতে হলে প্রথম নম্বরে আল্লাহ পাক বলছেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আওয়াজ দিয়ে বলেন, কার উপরে ঈমান আনতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কার উপরে ঈমান আনতে হবে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহ, কেমন ঈমান? আজকে আমরা আমাদের ঈমান দ্বারা আমরা নিজেকে দাবি করি যে ঈমান আজান হলে পরে মসজিদে আমাদেরকে নিয়ে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ঈমানদার দাবি করি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক লোক 5 ওয়াক্ত সালাতে অংশগ্রহণ করে। আমাদের পার্শ্ববর্তী জেলার সৈয়দপুরে সেখানে লটারি নামক একটি হারাম গরিহিত কাজ সেখানে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা গেছে ইমানদার নিজেকে দাবি করে, এই আল্লাহর বান্দা 5 ওয়াক্ত সালাতে অংশগ্রহণ করে, প্রতিদিন আনন্দের সহিত গিয়ে টিকিট কাটে। এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের চিরির বন্দর, খানসামা, ভুসির বন্দর, আপনাদের পুরা নীলফামারী বিভিন্ন জায়গা থেকে আনন্দের সাথে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আল্লাহ পাক সেই লটারি, জুয়া, যেটাকে কুল ইসমুহুমা কাবীর, যেটাকে বলা হয়েছে, আল্লাহ পাক সেটাকে কবিরা গুনার মতো একটা গুনাহদান, একটা গুনার কথা বলেছেন। যারা লটারি করে, জুয়া খেলে, এদের সাধারণ কোনো গুনাহ হয় না, এদের আমলনামায় কবিরা গুনাহ হয়। বলেন তো কি গুনাহ হয়? কিন্তু নিজেকে মুসলমান দাবি করতেছি, নিজেকে মুসলমান দাবি করতেছি, ইমানদার দাবি করতেছি, আর বলতেছি আমি ইমানদার, কিন্তু প্রতিদিন 10টা 20টা 5টা এরকম ভাবে আনন্দে আনন্দে লটারি নামক হারাম বস্তু আমরা গ্রহণ করতেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা এই মাহফিল থেকে স্পষ্ট জানাতে চাই এবং তীব্র নিন্দা জানাতে চাই, এই সৈয়দপুরে লটারি নামক হারাম ব্যভিচার, এই গর্হিত কাজ অতি দ্রুত বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা লটারি নামক ভাগ্য পরীক্ষা করতে এসে আমার জেলা এবং আমাদের পার্শ্ববর্তী জেলাকে অসহায় গরিব মানুষকে নিঃস্ব করার পায়তারা চলছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই গর্হিত কাজের তীব্র নিন্দা করতেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রশাসনকে জানাই, অতি দ্রুত এই লটারি বন্ধ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর সঙ্গে যদি ব্যবসা করতে চান, আনতে হবে কি? ঈমান। আনতে হবে কি? ঈমান আনতে হবে। ঈমানটা কার মতো আনবো? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছে নবী এসেছে। এই সংবাদ যখন তার কানে এসেছে, মানুষের মুখে শুনেছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কামারের দোকান করত। তিনি কিছু কাফেরের দলেরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। শুধুমাত্র কেবলমাত্র খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন। কি এনেছেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কি এনেছেন? ঈমান এনেছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যখন কাফেররা এসে তাকে অস্ত্র বানাতে দিয়েছেন, ছুরি বানাতে দিয়েছেন, খাব্বাবকে ডাক দিয়ে বলছেন, খাব্বাব, আমরা যে অস্ত্রটা তোমাকে বানাতে দিয়েছি সেই অস্ত্রটা তুমি একটু দাও। খাব্বাব বলছেন,
কি তোমরা কি মুহাম্মাদের কথা বলতেছো? আল্লাহু আকবার বলেন। কাফিররা বলছেন, খাব্বাব তুমি কার কথা বললা? খাব্বাব বলছে, কেন মুহাম্মাদের কথা বললাম। কাফিররা বলছেন, তুমি কি সেই মুহাম্মাদকে মানো? খাব্বাব বলছে, কেন মানবো না, যার চেহারার দিকে তাকালে ক্ষুধা নিবিড় হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আবার কাফিররা বললেন, ও খাব্বাব তুমি সত্য কথা বলো, তুমি কি সেই মুহাম্মাদকে মানো নাকি, তার কথা মতো চলো নাকি? খাব্বাব বলছেন, যার চেহারার দিকে তাকালে ক্ষুধা নিবারণ হয়, যার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়, যার কথা শুনলে শুনতেই মন চায়, যার কথার ভিতরে এত মধু এত জাদু, সেই লোকটাকে যদি না মানে তা মানবো কাকে? আল্লাহু আকবার বলেন। এই কথা যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাফের দলেরা, বেঈমানের দলেরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের উত্তপ্ত গরম লোহা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে দিয়ে দিলেন, আঘাত করলেন। আর এই লোহা জ্বলন্ত লোহা, সেই লোহার তাপে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে ডাক দিয়ে বলছেন, আল্লাহ। এভাবে চিৎকার করে বলছেন, আল্লাহ আল্লাহ। আর কাফেররা বলছেন, ও খাব্বাব এখনো সময় আছে, মুহাম্মাদের কথা মুখে নিও না, যে আল্লাহর নাম মুখে নিয়েছ সেই আল্লাহর নাম মুখে নিও না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জীবন চলে যাবে, যে মুহাম্মাদের প্রতি, সেই মুহাম্মাদের আল্লাহর প্রতি ঈমান এনেছি, জীবন দিতে পারি, কখনো ঈমান হারা হব না। আল্লাহু আকবার বলেন। কাফেরের দলেরা, বেঈমানের দলেরা সেই আগুনের কয়লা গুলোতে উত্তপ্ত আগুন মলিহান শিখা জ্বলছে, সেই কয়লার ভিতরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিয়েছেন। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠিগুলো আগুনের এভাবে জ্বলে, আর পিঠিগুলো পড়ে যায়, শরীর পুড়ে পুড়ে রক্ত এবং পানি সেখান থেকে বাইর হয়। আর কাফেররা সেই দৃশ্য দেখে আনন্দ পায়। তখনও খাব্বাবকে বলছেন, খাব্বাব যে মুহাম্মাদের প্রতি ঈমান এনেছো, এখনো সময় এসে ছেড়ে দাও। খাব্বাব বলছে, না জীবন দিব তবু ঈমান ছাড়ব না। এই নির্যাতন, এই জুলুম, এই জুলুমের স্টিম রোলার শেষ হয়ে গেল। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম চিরা পোশাক কাপড় পরিধান করে অসুস্থ শরীর নিয়ে আস্তে আস্তে হেঁটে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। যে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর নবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে দেখলেন এবং সালাম নিলেন, এবং খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, খাব্বাব তোমার চেহারা আজকে এত মলিন কেন, কি হয়েছে তোমার? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেরদেরকে বলেছি আমি ওই মুহাম্মদকে ভালোবাসি, এই মুহাম্মাদের আল্লাহর প্রতি ঈমান এনেছি। এই কথা বলার অপরাধে আমাকে বিভিন্ন ভাবে জুলুম নির্যাতন করেছে। এই যে দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের কি অবস্থা তারা করেছে। আল্লাহর নবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবায়ে কেরামের দলেরা, ওই যে আমার খাব্বাবের চেহারার দিকে তাকাও, দুনিয়াতে কোন জান্নাতি ব্যক্তির চেহারা যদি দেখতে চাও, আমার খাব্বাবের চেহারার দিকে তাকাও, তাহলে তোমরা জান্নাতি মেহমানের চেহারার দিকে তাকাইতে পারবা। সুবহানাল্লাহ বলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রতি যে ঈমান এনেছে, রাসূলের প্রতি যে ঈমান এনেছে, সেই ঈমানের অপরাধে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলেন কাফেররা, একটা বাড়িতে বন্দী রাখলেন। সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করলেন।
সেই বন্দী যেখানে, যে বাড়িতে বন্দী আছে, সেখানে একজন মহিলা আর কাফেরেরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতেও দেয় না। কিন্তু যেই মহিলা তার পাহারায় আছেন, যে বাড়িতে আছেন, সেই মহিলা বলেন, আল্লাহর কসম করে বলি, আমরা খুবাইবকে কখনো খেতে দেই না, কিন্তু খুবাইবের সামনে যখন যাই, খুবাইবের সামনে বিভিন্ন ধরনের ফলমূল থাকে। আল্লাহু আকবার বলে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফাঁসির চুলেতে চড়াবেন, ফাঁসির সময় এসে গেছেন, নির্ধারিত সময় হয়ে গেছেন। এইদিকে ফাঁসির সময় যে শুনে চড়াবেন, ওই বাড়ির ওই মহিলাকে ডাক দিয়ে বলছেন, ও মহিলা, আমি তোমার কাছে একটা বেলেট চাই। আওয়াজ দিয়ে বলেন তো কি চাই? বেলেট চাই। কারণ হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর আশা, সে বলছেন যে আমি ওই বেলেট দিয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ছিল মাঝে পরিষ্কার করে পবিত্র হতে চাই। এইবার মহিলা একটা বেলেটের ব্যবস্থা করলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে বেলেট, কিন্তু মহিলা বলেন, আমার ছোট্ট বাচ্চাটি কেবল হাঁটতে পারে, চলতে পারে। খুবাইবের কাছে চলে গেল। কাফের মহিলা বলছেন যে আমার মনে ভয় হয়ে গেল, যেই খুবাইব এখন ফাঁসির কাছে চলে যাবে, ফাঁসিতে ঝুলবে, তার হাতে বেলে, তার তো মাথা ঠিক নাই। তার তো কি ঠিক নাই? মাথা ঠিক নাই। হয়তো আমার ছোট্ট মাসুম বাচ্চাটাকে তার বিলেট দিয়ে তাকে শেষ করে দিয়ে সে ফাঁসির কাছে চলে যাবে। এই কথাটুকু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, ও মহিলা, তুমি যেটা মনে করতেছো, তুমি যেটা ভয় করতেছো, সেটা ভয় নয়। আমরা ছোট বাচ্চাদেরকে কখনো আঘাত করি না। পৃথিবীর কোন মানুষকে অন্যায় ভাবে মুসলমান কখনো আঘাত করে না। কথা বলেন ঠিক কিনা? মহিলাকে খুবাইব রাদিয়াল্লাহু আনহু ডাকতে বললেন, ও মহিলা, এই যে ছোট্ট মাসুম বাচ্চাটা, এরা হলো জান্নাতের পাখি। বলেন, এরা কিসের পাখি? জান্নাতের পাখি। এদেরকে আমরা আঘাত করব না। খুবাইবের সামনে প্লেটে থাকা যত ফলমূল আছে ছোট্ট বাচ্চাটাকে দিয়ে দিলেন। এইবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে ফাঁসির কাছে চলে গেছেন। এখন এই ফাঁসি হয়ে যাবে। তখন কাফেররা ডাকতে বলছিল, ও খুবাইব, তোমার তো এখন আর সময় নেই। এই সকলে জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা। সকলে মহব্বতে জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। সকলে জবান খুলে বলেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর গোলামেরা, বলছিলাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। একেবারে ফাঁসির কাছে চলে গেছেন। এবারে কাফেররা রাগ দিয়ে বলছেন, খুবাইব, ও খুবাইব, তোমার হাতে আর কোনো সময় নেই, কিন্তু আমরা কাফেররা আমরা তোমাকে একটাবার সুযোগ দিতে চাই। কি ধরনের সুযোগ দিতে চাই? সেই সুযোগটা হচ্ছে, তোমার এই জায়গায় এনে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাঁসির কাছে চড়ানো হয় আর তোমাকে ছেড়ে দেওয়া হয়, তুমি কি রাজি আছো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও কুরাইশরা রে, জীবন চলে যাবে এই যে রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি খুবাইব যতদিন বেঁচে থাকবো আমার রাসূলুল্লাহর শরীরে একটা ফুলের টোকা পর্যন্ত লাগাতে দেব না। বলি না সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি কি ঈমান। আর আমাদের ঈমান হলো সকালে যে ঈমানের বলে বলিয়ান আমরা, সেই ঈমানটা বিকাল হলে আর থাকে না। বিশেষ করে যে ঈমানের তাগিদ দিয়ে বলি যে আমরা ঈমানদার, কিন্তু দেখা যায় বাংলাদেশে যখন নির্বাচন আসে এই ঈমানদার আর ঈমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন মুসলমান আর এমন ঈমানদার, সামান্য টাকা পেলেই ঈমানের মর্যাদা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ঈমান, যে ঈমান এনেছিলেন খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু আনহু, সেই ঈমান আমাদেরকে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে ঈমান এনেছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এমন জুলুম এবং অন্যায়, এত নির্যাতন করেছিলেন, যে নির্যাতন করেছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে নির্যাতন দেখে তার আশেপাশে যারা ছিল হযরত বিলালের নির্যাতন দেখে তারা সইতে পারে নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতন করেছিলেন, বললেন যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, সে আল্লাহ থেকে তুমি ঈমান ছেড়ে দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বলছেন, আহাদ আহাদ আহাদ, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহর প্রতি ঈমান ছাড়তে পারি না। জীবনে তামাম কিছু ছাড়তে পারি, নিজের জীবন দিতে পারি, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি সেই ঈমান কখনো ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, সে আল্লাহর দেওয়া বিধান, সে আল্লাহর দেওয়া কোরআনের আইন, সে আল্লাহর দেওয়া দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে যে ঈমান আমাদের দরকার, সেই ঈমানদার যদি আমরা হতে পারি, আর সেই ঈমানদার যদি আমরা হই, হাজার জুলুম আসবে, হাজার নির্যাতন আসবে, নিগ্রহ আসবে। ও মুসলমান, সেই ঈমানদার যারা দাবি করি, সেই ঈমান থেকে এক জাররা পরিমাণকে পিছপা হওয়া যাবে? কথা বলেন যাবে? আগামীতে এমন একটি সময় এসেছেন, আর এমন একটি সময় এসেছেন যে সময়তে ইসলাম এবং মুসলমানের সময়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই সময়টা যদি মুসলমান আমরা কাজে লাগাতে না পারি, তাহলে মুসলমানদের বদনসিব। কথা বলেন ঠিক কিনা? বলছিলাম বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, তাদের মতন ঈমানের বলে বলিয়ান হয়ে পৃথিবীর জমিনে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহর নবী ডাকবে, বললেন, বেলাল একটা সুসংবাদ দে। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কি সুসংবাদ দিতে চান একটু বলুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, বেলাল, সুসংবাদটা হচ্ছে জান্নাতে তুমি আগে প্রবেশ করবে আর তোমার পরে আমি রাসূল জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ পড়ে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে চোখের পানি দিয়ে কাঁদে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? এটা কেমন করে সম্ভব? আর এটা কিভাবে সম্ভব ইয়া রাসূলুল্লাহ? আমি বেলাল আগে জান্নাতে যাব আর আপনার পরে আপনি জান্নাতে যাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, বেলাল, দুনিয়াতে যখন তোমার আযান হয়, তোমার আযানের পরে ইকামত হওয়ার পরে আমি রাসূল নামাজের জামাত শুরু করতে পারি। দুনিয়াতে আল্লাহ পাক এই ব্যাপারে কোনো পুরস্কার দেয়নি, কিন্তু আল্লাহ পাক সেই নিয়মটা জান্নাতে করবেন। আমি যখন তামাম উম্মতকে জান্নাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা ফাইনাল করে নেব, সেই সময় বেলাল তুমি জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে, তোমার পিছে পিছে আমি রাসূল জান্নাতে প্রবেশ করব। চিৎকার করে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী উম্মতের দলেরা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমরা কেমন নবীর উম্মত আর কোন নবীর প্রতি আমাদের ঈমান, যে নবীর সারাটি জীবন উম্মতের জন্য কেঁদে গেলেন, সারাটি জীবন উম্মত উম্মত করে গেলেন। কিয়ামতের মাঠে যেদিন জাহান্নাম গর্জন দিয়ে উঠবে, জাহান্নামের গর্জনে জাহান্নামীদেরকে জাহান্নাম যেদিন গ্রাস করবে, জাহান্নামীরা পালানোর কোনো সুযোগ থাকবে না। জাহান্নামের একটি গর্জনের কারণে জাহান্নামীরা বেহুশ হয়ে যাবে। কিয়ামতের মাঠে तमाम মানুষরা বেহুশ হয়ে যাবে, তাদের কোনো হুঁশ থাকবে না। ও আল্লাহর গোলামীরা, পৃথিবীতে যত রাসূল এসেছিলেন, পৃথিবীতে যত নবী এসেছিলেন, সকলেই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে। কিন্তু সেদিন সেই কোটি 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 মানুষ আর কোটি কোটি ইয়া নাফসির ভিতরে আমার আপনার নবী মুহাম্মদের নবী, খুলিশার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তখন ইয়া নাফসি বলে না, আমার আপনার নবী বিশ্ব নবী খুলিশার টুকরো নবী, তখন বলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। तमाम নবীগুলো তাদের কানে বলবেন, এটা কে, এটা কে? নিজের জন্য চায় না, নিজের উম্মতের জন্য চায়। এটা কে? तमाम নবীরা তাকিয়ে দেখবেন, এটা কে? ইয়া উম্মতি, কোটি কোটি ইয়া নাফসির ভিতরে, কোটি কোটি ইয়া নাফসির ভিতরে একজন মানুষের জবান থেকে বাইর হবে ইয়া উম্মতি। तमाम রাসূল এবং মানুষ তাকিয়ে দেখবেন, এ তো দুনিয়ার সাধারণ কোন মানুষ নয়, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী সেদিন কিয়ামতের মাঠে তার উম্মতের জন্য ইয়া উম্মতি 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 বলে কেঁদে কেঁদে উম্মতদেরকে ধরে ধরে আল্লাহর জান্নাতে যাবে। বলি না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশেষ মেহমানের আগমন, বিশেষ মেহমানের আগমন। আমার ভাই এসে গেছেন, আমি অল্প 2-1 মিনিটের ভিতরে আমার ভাইকে দিতে চাই। তবে আমি শুরুতে বিনয়ের সাথে যে আহ্বান করে গেছিলাম যে আজকের এত বড় একটু আয়োজন, এখনো যারা নিজের খেয়াল খুশি মতো আমরা বাহির হচ্ছি, আমার মনে পড়ে গেল সেই 2 বন্ধুর কথা, যে কলেজে 2 বন্ধু পড়ে, আপনারা অনেকেই জানেন গল্পটা। এক হিন্দু আর এক মুসলমান বন্ধু, 2 বন্ধু মেসে থাকে। কোথায় থাকে?
একটু মনোযোগ, কোথায় থাকে? মেসে থাকে। হঠাৎ হিন্দু বন্ধু পশ্চিম দিকে প্রস্রাব করা শুরু করে দিয়ে দিল। মুসলমান বন্ধু দেখে সর্বনাশ, যেখানে আমরা সিজদা করি কেবলা, আর সেই দিকে সে প্রস্রাব করে, এটা তো ভালো নয়। মুসলমান বন্ধু হিন্দু বন্ধুর পাশায় এক লাথি, কয় লাথি? এক লাথি। এই মারলি কেন? যাই মিয়া, তুমি জানো না এটা আমাদের কেবলা, আমাদের পশ্চিম, আমরা সেদিকে সিজদা করি, আর তুমি সেদিকে প্রস্রাব করো। ওই যে হিন্দু বন্ধু বলে, ঠিক আছে তাহলে ভাই আমার ভুল হয়ে গেছে। কিছুদিন যাওয়ার পরে মুসলমান বন্ধু এখন পশ্চিম দিকে প্রস্রাব করা শুরু করেছে। হিন্দু বন্ধু বলছে, কি রে, এত কিছুদিন আগে বললো যেটা তাদের কেবলা পশ্চিম দিক, সেদিকে প্রস্রাব করা যাবে না, ফিরে জয় করছে, ব্যাপারটা কি? এবার হিন্দু বন্ধু আসে, তার পাশা এক লাথি। এই মিয়া, কেন আমার পাশায় লাথি মারলেন? এখন মুসলমান বন্ধু বলছে, এই আমার পাশায় কেন লাথি মারলেন? হিন্দু বন্ধু বলছে, তুমি তো সেদিন বললা তোমার কেবলা সেদিকে প্রস্রাব করা যাবে না, আজ তুমি সেই কাজটা করলা, কারণটা কি? এখন মুসলমান বন্ধুর জবাব আছে, এই জানিস না আমার পশ্চিম আমরা কি করি, আমার পশ্চিম আমরা কি করি। এখন ভুসির বন্দরের মানুষ এনারা মনে করতেছে যে আমরা এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছি, আমরা মাহফিলে যে কি করবো, আমরা কি করি। কথা বলেন ঠিক কিনা? ঠিক একই কায়দায় আজ বাংলাদেশে আমরা 24-এর পরে বিভিন্ন জন মনে করলাম যে আমরা একটা স্বাধীন দেশ পাইছি। আসলে কি স্বাধীন দেশ পাইছি? কথা বলেন, স্বাধীন দেশ পাইছি? কত নতুন দেশ। আজ নতুন দেশে ফেসবুক খুললে, টিভি চ্যানেলে দেখলে, এখানে চাঁদাবাজি, এখানে ছিনতাই, এখানে মানুষকে প্রকাশ্যে হত্যা, এই দৃশ্য আমাদের চোখে আসে কিনা? কথা বলেন, আসে কিনা? এখন আমরা মনে করতেছি যে আমার দেশ আমরা কি করি। কথা বলেন ঠিক কিনা? অতএব আমি এই আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার মাহফিলের এই মঞ্চ থেকে স্পষ্ট জানাতে চাই, ও মুসলমান, হকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত দেবে না, আপনি অন্যায় দেখে যতক্ষণ প্রতিবাদ করবেন না, ততক্ষণ পর্যন্ত জুলুম বৃদ্ধি হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, তামাম ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে আওয়াজ তুলতে হবে। আমার সোনার বাংলায় দুর্নীতিবাজদের কোনো ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলায় চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ যদি তুলতে পারি, আমার বাংলাদেশ, এই ছোট্ট ভূমিটি একটি সোনালী সমাজ রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ইমানের আওয়াজ দরকার। কিসের আওয়াজ দরকার? ইমানের আওয়াজ দরকার। কিন্তু আমরা আওয়াজ দিতে ভুলে গেছি, আমরা আওয়াজ দেই না। এজন্য আসুন, আপনার অন্যায় দেখলে ইমানের সর্বস্তর আপনাকে সেটাকে ঘৃণা করতে হবে, সেই অন্যায় দেখলে আপনাকে বাধা করতে হবে। আপনি কেমন মুসলমান? আজকের সমাজের সবচেয়ে যেটা আমরা দেখতে পাই, আরে মানুষ শব্দ হয়ে গেছে, একজন মানুষকে আরেকজন মানুষ হত্যা করতেছে প্রকাশ্যে, আর আমরা কি সমাজ আর কি যুগ আসলো, আমরা ভিডিও নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ এভাবে ঠিক হবে না। একজন জুলুমে পড়ে গেছে, একজন জুলুমের শিকার, একজন মাজলুমের পাশে দাঁড়ানো আরেকজন ইমানদারদের অধিকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত সুধীমণ্ডলী, আমরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছি, আমাদের মেহমানদেরকে আমরা আমাদের নির্দিষ্ট সময়ে আমরা তাদেরকে আমরা মাইক দিয়ে দেবো ইনশাআল্লাহ। তার আগেই আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহিলা মাদ্রাসাটি মোটামুটি চিরিবন্দর, খানসামা সহ বিভিন্ন জায়গায় এখন একটি পরিচিত মাদ্রাসার নাম। কোন মাদ্রাসার নাম? পরিচিত মাদ্রাসার নাম। আমরা যখন রুহের জগতে ছিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ পাক বললেন,
তামাম রুহুদেরকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন তামাম রুহুগুলো একসঙ্গে জবাব দিলাম, ক্বালু বালা ওয়া রাব্বিনা, হ্যাঁ আপনি আমাদের রব। আমাদের রব কে? একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? ক্বালু বালা ওয়া রাব্বিনা, আমরা সেখানে সাক্ষ্য দিলাম আমাদের রব হলেন আল্লাহ। এখন এই রবকে দুনিয়াতে এসে যেন ভুলে না যায়, আল্লাহ পাক এই বান্দাদেরকে প্রথম যেই মেসেজটুকু দিলেন সেটা হলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারে, রুহের জগতে যে রবের পরিচয় তুমি পেয়েছো, সেই রবকে যেন ভুলে না যাও। দুনিয়াতে যাওয়ার পরে শুধুমাত্র কেবলমাত্র ওই রবের পরিচয় নাও এবং ওই রবের নামে পড়া শুরু করে দাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সে আল্লাহর নামে আমাদেরকে পড়তে হবে। এখন আমাদের সমাজে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নামে পড়া, আল্লাহর নামে পড়া, এটা আমাদের সমাজে আছে। এখন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় এই মাদ্রাসা, এই স্কুল, ওই স্কুল, ব্যাপক হারে আগে সকালের যে মক্তবের আনাগোনা, সেই মক্তব বন্ধ হওয়ার দিকে, কিন্তু সেই যেই সময় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আজকের সমাজ, আজকের 5-6 বছরের বা ক্লাস 6-7-8 এর বাচ্চা আমরা তাকালেই দেখি সে প্রকাশ্যে সিগারেট এবং বিড়ি খায়। এই দৃশ্যকে আপনারা দেখেন। কারণ শিক্ষিত, আবার শিক্ষিত এলিট পারসন, কিন্তু দেখা গেছে যে সিগারেট, এবং অধিকাংশ শিক্ষিত মানুষের মা বাবারা এই বৃদ্ধাশ্রমে আছে। এই কথাটা কি ভুল বললাম নাকি? কারণ যে যত বেশি এখন শিক্ষিত হচ্ছে, সে তার মা বাবাকে তত বেশি বৃদ্ধাশ্রম রেখেছেন। আমি এজন্য বলি, শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষায়, ধর্মীয় নৈতিক শিক্ষায় জাতির মেরুদণ্ড। ধর্মীয় ও নৈতিক শিক্ষায় জাতির মেরুদণ্ড। আজকের ক্লাস 6-7-8 এর বাচ্চার দিকে তাকালে সে